আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মানে কি আর বলবো, আজকে আসছি, হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মানে শেষ নেই। বৃষ্টি পড়তে পড়তে এই যে আমার বেগুন গাছের অবস্থা দেখেন। বেগুন মরিচ সুন্দর খালি শুরু হয়েছিল, আপনাদেরকে শেয়ার করেছিলাম, শুরু হয়েছিল যে ফলন ধরা শুরু হয়েছিল, আর তাতে এত বৃষ্টি, প্রত্যেক দিনের বৃষ্টিতে একদম সব মরা অবস্থায় পড়ে আছে। তো আজকে যে আসছি কটা বেগুন তুলতে, ভাবলাম যে একটুখানি শেয়ার করি। তো বেগুনগুলো একদম মানে সব পচে যাচ্ছে, একদম গাছের মধ্যেই পচে যাচ্ছে। কি আর বলি, সব বেগুন ফেলে দিতে হচ্ছে। এই যে পচে আছে, গাছের মধ্যেই পচে আছে। এটা পচা একদম, এটা ফেলে দিতে হচ্ছে। ঠিক আছে, এরকম প্রায়গুলোই। তো যাই হোক, আজকে আবার যে মিস্ত্রি আসবে, ঠিক আছে, আমার বাড়ির বাইরেটা আর কি রং করতে হচ্ছে একটা কারণটা পরেই নাই বলবো। ঠিক আছে, তো যাই একটুখানি এগুলো করি, তারপরে দেখা যায় মিস্ত্রি কখন আসে। ঘর কালার করবে, তো ঘরটা কালার মানে কি আমি হোয়াইট সিমেন্ট করবো আর কি। তো দেখা যাক কখন আসে মিস্ত্রি, একটুখানি শেয়ার করব। সঙ্গে থাকেন, পাশে থাকেন। ঠিক আছে বন্ধুরা, চলো আসুক আগে মিস্ত্রি, আমি এগুলো করে কাজগুলো করে নিই বাড়ির, নাহলে তো আবার সমস্যা। চলো, বেগুন তোলা শেষ। আর একটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে, এই কাঁকরোলের জাঙিটা দেওয়া হয়েছিল অনেক বড় করে, অনেকগুলো কাঁকরোলের গাছ। একবার বললে নাকি কাঁকরোল আর শেষ হয় না। অনেক দিনে বলছি এগুলো কাঁকরোলের গাছগুলো ইস্যু হয়েছিল, পরে এগুলো উঠাই দিচ্ছি জাঙি করে। ঠিক আছে, অনেক বড় করে জাঙিতে দিচ্ছি, যদিও মানে এখনো পর্যন্ত এই যে 3টা কাঁকরোল ধরেছি, 3টা। আজকে আমার ভাজা খাওয়াটা হয়ে যাবে, এই জন্য এগুলোকে উঠাই নিই, তাই না? ঠিক আছে, এখানে একটা আর ওইদিকে একটা, জানি না কতটুকু হবে। ঠিক আছে, আর এই পর্যন্ত ওই যে পেঁপেটা, এই যে খালি ফল আসছে অলরেডি, প্রথম যা অনেক দিন পরে একটা পেঁপে গাছ বাঁচাতে পারছি। আর এই যে পেঁপে ধরা শুরু হয়েছে, সবজি খাওয়াটা হবে, পাকা পেঁপে খাওয়া হবে। চলো, আমার বাগানের সবজি তোলা শেষ, দেখা গেলো। সরি, বৃষ্টি পড়তেছে হালকা হালকা। এরপরে হচ্ছে এখন এগুলো একটু কাজকর্ম আছে, বাড়ির কাজকর্মগুলো করি। ঠিক আছে, এই সবজি বাগানের তোলা হয়ে গেল, এখন রান্না করতে হবে, খেতে হবে। শরীরটাও মানে কি বলবো, শরীরের সাথে আর পারতেছি না, শরীরটা আমার কি আর বলিস। এই কাঁচা কলা আছে টুকটাক, তো হয়ে গেল। তো চলেন মিস্ত্রি আসুক আগে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাই। ঠিক আছে, মিস্ত্রি আসার পরে দেখা হবে এখন। হ্যাঁ বন্ধুরা, চলো। এই যে পরিস্থিতি, আকাশে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। বাই। তো বন্ধুরা, এই যে মিস্ত্রি চলে আসছে অলরেডি। ঠিক আছে, এই যে কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলছো। তো কাজ করতে গিয়ে তো একদম ঘরের একদম অবস্থা খারাপ, সব লন্ডভন্ড। দেখো বিছনাপত্র সব একদম লন্ডভন্ড করে কাজ করতে হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, কিছু পেতে হলে কিছুতে ত্যাগ স্বীকার করতেই হবে আমাকে, এগুলো আবার গোছাতে হবে আমাকে। চলো, যাই হোক, মানে কালার যে কেন করছি নিজেও জানি না, করতে বলছে তাই করতেছি, কি আর করার আছে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, মানে কি বলবো, এই দেখো পরিস্থিতি, একাই কি পরিস্থিতি আমার, ঘর দুয়ার আমার সব শেষ করে দিছে রে। লাইটটা দিছে এখানে, হ্যাঁ ফেটে এলি। এই পরিস্থিতি সব, তারপরে জঙ্গল হইয়া বাড়ি ঘর সব আমার একদম লন্ডভন্ড করে দিছে। এটা কি বলে জানো, এটা যেন কি বলে, হোয়াইট সিমেন্ট করা হয়েছে।
এই দেখো হোয়াইট সিমেন্ট করা হচ্ছে, হোয়াইট সিমেন্ট। তারপরে বলে ডিস্টেম্পার মারবে, ডিস্টেম্পার মারলে মানে কালার আর কি, পুডিং করবো না, পুডিং করা হবে না। চলো করতে থাকো, পরে কথা হচ্ছে। হ্যাঁ চলো এগুলো করবো সামনে। তো এই জিনিসগুলো এগুলো পড়ছে, এগুলো পরিষ্কার করতে হচ্ছে। একা একাই না সমস্যা, কবে যে কতদিনে যে হবে। তো ধুলা পরিষ্কার করে না দিলে আবার এগুলো দাগ হয়ে যাবে, ঠিক আছে। চলো এই সামনেগুলো পরিষ্কার করে নিয়ে যাবে। হ্যাঁ চলো, এই যে এটা হলো, লাইট হয়নি তো, এটা হচ্ছে গেরুয়া। এই কালারটাই মানে খারাপ লাগতেছে বুঝছো, সে গেরুয়া। আর এদিকে হচ্ছে আকাশি আর হচ্ছে গোলাপি। গোলাপিটা দিলে ওইখানে ভালো হতো রে, ওই ঘরে বুঝছো, ওই ঘরটায় গোলাপি দিলে ভালো হতো। দাদা গোলাপি রঙ হচ্ছে। চলো দেখো দেখো কেমন লাগতেছে। এটা এখানে বেশি হিসেব হচ্ছে রে, বুঝছো, এইটা এই হ্যাঁ বেশি ডিপ হয়ে গেছে।